এখন থেকে ঘর মোছার জন্য আর কোনো রকম ঝামেলা করতে হবে না। একটি বোতল আর কাপড় থাকলে খুব সহজে সেকেন্ডের মধ্যে ঘর মুছে নিতে পারবেন হাত লাগানো ছাড়াই। চলুন আজকে টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, সেন্ট কিংবা পারফিউমের গন্ধ আমরা সবাই পছন্দ করি, কিন্তু অনেক সময় কি হয়, এর গন্ধটা বেশি সময় থাকে না, কিছু সময় পর গন্ধটা উড়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করলে অনেকক্ষণ পর্যন্ত গন্ধটা থাকবে। ধরুন আপনারা সেন্টের গন্ধ অনেকক্ষণ পেতে চাচ্ছেন হাতের মধ্যে, তাই সামান্য হাতে একটু সেন্ট লাগিয়ে তার উপরে সামান্য একটু ভেসলিন এইভাবে লাগিয়ে দিন। সেন্টের গন্ধটা একেবারে লক হয়ে যাবে। এমনকি অনেকক্ষণ পর্যন্ত আপনারা সেন্টের গন্ধ পেতে পারবেন। খুবই উপকারী টিপস, নিজেরা বাড়িতে অবশ্যই যাচাই করে দেখে নিন। চলুন পরের টিপসটি দেখে নিই। এই ধরনের যে টিফিন কারিগুলো থাকে, আমরা প্রত্যেক দিনই বাচ্চাদের দেখা যায় স্কুলে টিফিন দিয়ে থাকি। রুটি, তরকারি বা চাউমিন, যে কোনো জিনিস, কিন্তু অনেক সময় কি হয়, টিফিন কারিতে রেগুলার দিতে দিতে যতই সাবান দিয়ে ধুই না কেন, এর থেকে বাজে একটি গন্ধ আসতে থাকে। আমাদের বাড়িতে যে ভিনিগার থাকে, সামান্য পরিমাণ একটু ভিনিগার আপনারা নিয়ে যে কোনো টিফিন কারি হোক, হটপট হোক, এইভাবে লাগিয়ে নিন। তারপর ঢাকনা বন্ধ করে আপনারা টিফিন কারিটাকে 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দিন। 15 মিনিট পর দেখবেন ভিনিগার টিফিন কারির মধ্যে বা হটপটের মধ্যে যে বাজে দুর্গন্ধ আছে সেটা খুব সহজে অ্যাবজর্ব করে নেবে, একেবারে টিফিন কারিটা ফ্রেশ হয়ে যাবে। পরের টিপসটি চলুন দেখে নিই বন্ধুরা। এখানে আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। আমরা যখন কোনো কিছু ছাঁকি, অনেক সময় দেখা যায় এইভাবে রাখতে যাই, পাত্রের মধ্যে বারবার পড়ে যায়। আর লিকুইড জিনিস এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে ছাঁকতে গেলেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছাঁকনির সামনের দিকটা না দেখবেন ছোট্ট মতো ছিদ্র থাকে। এখানে আমি একটি চামচ এইভাবে ঢুকিয়ে দিয়েছি ছাঁকনির সামনের অংশে। তারপর যদি আমরা দুধ হোক বা যে কোনো লিকুইড জিনিস ছেঁকে নিই, কোনো রকম আমাদের হাত দিয়ে ছাঁকনিটা ধরার প্রয়োজন পড়বে না। ছাঁকনিটাও বারবার বাটির মধ্যে কোনো রকমভাবেই পড়ে যাবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন। এই ধরনের পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। যে কোনো পরিষ্কার পলিথিন নিয়ে নিন। এখানে আমি দুটো পলিথিন নিয়ে কেটে নিয়েছি। একটি পলিথিনের মধ্যে রুটি তৈরি করার লেচি নিয়ে আটা নিয়ে এইভাবে ওপরে ছড়িয়ে নিচ্ছি। তারপর কি করব, ওপর দিয়ে আরও একটি পলিথিন দিয়ে দেব। এখানে আমি পুরনো একটি ফোনের বেকার চার্জার নিয়ে নিয়েছি। এটার সাহায্যে খুব সহজেই আমরা রুটি বেলে নিতে পারি। অনেক সময় হয় হাতের কাছে বেলুন চাকি থাকে না, বা কোথাও ঘুরতে যাই, বাচ্চাদের হয়তো রুটি করে দিতে লাগবে, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই একটি শুধু চার্জার আর পলিথিনের সাহায্যেই পারফেক্ট রুটি করে নিতে পারবেন, বেলুন চাকি ছাড়াই। আমি বলছি না যে প্রত্যেককেই এটা করতে হবে। এমার্জেন্সির সময় আপনারা এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখতে পারেন। এই দেখুন, একেবারে পারফেক্ট গোল রুটি যেরকম আমরা বেলুন চাকিতে করি ঠিক সেরকমই তৈরি হয়ে গেছে, তাও আবার পুরো পারফেক্ট পাতলা রুটি। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা মহিলারা অনেক সময় সবজি টবজি কাটতে যাই, দেখা যায় আমাদের হাত কেটে যায়। আর হাত কেটে গেলে অনেক সময় রক্ত বের হয়, জ্বালা করতে থাকে। তাই ছোট্ট এই রান্নাঘরে জিনিসটি অ্যাপ্লাই করলেই দেখবেন যদি কোনো কারণে হাত কেটে যায় তখন রক্ত পড়া মুহূর্তেই বন্ধ হয়ে যাবে। এর জন্য আমাদের রান্নাঘরে চিনি প্রত্যেকের থাকে, যেখানে কেটে গেছে সেই জায়গাটায় এইভাবে একটু চিনি দিয়ে দিন। চিনি দিলে দেখবেন রক্ত পড়া সঙ্গে সঙ্গে আপনাদের বন্ধ হয়ে যাবে। অতিরিক্ত হলে অবশ্যই তো ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, কিন্তু সামান্য পরিমাণ কেটে গেলে হাতে যদি বাড়িতে যদি মলম না থাকে এই টিপসটি অ্যাপ্লাই করবেন, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, ব্যথাও কমে যাবে। আমরা যখন নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসি,
ফুলঝাড়ুর মধ্যে দেখা যায় প্রচুর পরিমাণে এক ধরনের ডাস্ট থাকে, যেটা আমাদের ঘরটা পরিষ্কারের পরিবর্তে আরও বেশি কিন্তু নোংরা হয়ে যায়, আর খাটনিটা বেড়ে যায়। মিনিমাম 5-6 দিন তো ডাস্টটা বেরাতেই থাকে। একটি আয়রন ভালো করে আপনারা গরম করে নিন। তারপর আয়রনটাকে এইভাবে ইস্ত্রির ওপর, যেরকম জামা কাপড় ইস্ত্রি করতে থাকি সেই রকমভাবে আপনারাও ইস্ত্রি করতে থাকবেন। বেশি সময় নয়, ধরুন 20 থেকে 30 সেকেন্ড। তাহলেই যে ডাস্টটা আছে, এই দেখুন কত সহজেই ডাস্টটা কিন্তু বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে 2-3 বার করলেই পুরো ফুলঝাড়ুর থেকে সব ডাস্ট বের হয়ে যাবে আর ফুলঝাড়ুটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। এটা দিয়ে ঘর ঝাড় দিলে আর আমাদের ঘরটা কিন্তু নোংরা হবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। রসুন আমরা তরকারিতে কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটাই কষ্ট করতে হয়, অনেকটা সময় লেগে যায়। গ্রেটার প্রত্যেকের বাড়িতেই থাকে। রসুনের মাথাটাকে এইভাবে গ্রেটারের ওপর একটুখানি ঘষে নিন, তাহলেই দেখবেন রসুনের যে মাথাটা আছে খুব সহজে আলগা হয়ে যাবে। খুব দ্রুত আপনারা এইভাবে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এমনকি এইভাবে রসুনের খোসা ছাড়ালে আপনাদের নখ দিয়ে টানাটানি করতে লাগবে না, সেই সঙ্গে নখটাও কিন্তু নোংরা আর গন্ধ হবে না। দেখুন কত সুন্দরভাবেই কাজটি আমাদের হয়ে যাচ্ছে। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা আদা অনেকটা কিনে নিয়ে আসি, হয়তো একটু সস্তায় পাই এর জন্য নিয়ে আসি, কিন্তু এই আদাগুলোকে কিভাবে অনেক দিন স্টোর করে রাখতে পারবো। এই ধরনের যে জার বা কৌটো থাকে, সেফটি পিনের সাহায্যে ছোট্ট ছোট্ট করে ওপরের দিকটা, নিচের দিকটা নয়, ওপরের দিকটা ছিদ্র করে নিন। তারপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বালি। নর্মাল যে বালি আছে সেই বালি আমি নিয়ে নিয়েছি। অবশ্যই বালিটার মধ্যে যাতে নোংরা না থাকে সেটা দেখে নেবেন। তারপর আমরা আদাগুলোকে যদি এই বালির মধ্যে রেখে দিই এইভাবে ভরে, তাহলে দেখবেন আপনাদের আদা কোনো রকম ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না, আদা পচবে না, এমনকি আদা রসও ভালো থাকবে, মানে ঠিক থাকবে, রস শুকাবে না। এইভাবে কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা তারা ফ্রিজ ছাড়াই অনেক দিন সংরক্ষণ করে রাখতেন। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় আমরা লঙ্কা বা সবজি এইভাবে কাটতে যাই, আমাদের বুড়ো আঙুলটা দেখা যায় ছুরি বা বটি সাহায্যে না নানা রকম দাগ হয়ে যায়, কেটে কেটে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের চামচ থাকে, চামচ গার্ডার, বুড়ো আঙুলের সঙ্গে আপনারা এইভাবে একটি চামচ আর এইভাবে একটি গার্ডার লাগিয়ে নিন, যেভাবে আমি লাগালাম। তারপর যদি আমরা লঙ্কা বা ছুরির সাহায্যে কোনো সবজি কাটি, তাহলে কিন্তু এই যে বুড়ো আঙুলটা যে বারবার কেটে যায়, সেটা কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এমনকি ডাইরেক্ট লঙ্কার রসটাও আমাদের হাতে কিন্তু লাগবে না। আর এইভাবে খুব সহজেই কিন্তু আমরা কেটে নিতে পারবো। দেখুন, আর যে কাটতে খুব অসুবিধা হচ্ছে তাও কিন্তু নয়, এইভাবে আপনারা খুব সহজেই কেটে নিতে পারবেন। কোন আইডিয়াটি আপনাদের ভালো লাগলো বেশি, অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে আপনাদের মতামত জানাবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে জলের এই ধরনের বোতল কম বেশি প্রত্যেকেরই থাকে, বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, আমি এখানে একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কসের বোতলটাকে এইভাবে আমি ওপরের অংশটা কেটে নিয়েছি। একটি লাঠি নিয়ে নিয়েছি বড় দেখে, আর এখানে আমাদের বাড়িতে তো এই ধরনের সুতির অনেক জামা কাপড় থাকে, কাপড়ের টুকরো থাকে। বোতলটার ঢাকনাটার ওপর এইভাবে নিয়ে নিলাম। এবার ঢাকনাটার মধ্যে এইভাবে লাঠিটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি।
কোনো রকম গিট দেওয়ার প্রয়োজন নেই, কিচ্ছু করার দরকার নেই, দড়ি বাঁধার দরকার নেই। এইভাবে করলেই দেখবেন একেবারে টাইট থাকবে, আর বোতলের অংশটা দেওয়ার জন্য কাপড়টা অনেকটা জায়গা ছড়িয়ে থাকবে। কি কাজে ব্যবহার করব? এটার সাহায্যে আমরা খুব সহজেই ঘর মুছে নিতে পারি। অনেক সময় বয়স্কদের দেখা যায় হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করে, নিচু হয়ে ঘর মুছতে গেলে তারা খুব সহজেই কোনো রকম মফ ছাড়াই দাঁড়িয়ে ঘর মুছতে পারবে, বা যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও আমরা খুব সহজেই ঘরটা মুছে নিতে পারবো। তাছাড়াও আরও কাজে ব্যবহার করতে পারবো। অনেক সময় দেখা যায় যে আমাদের মাকড়সারা দেয়ালে জাল তৈরি করে, মানে ঘর বানায়, সেই সব দেয়ালের জালগুলোকে আমরা ভেঙে দিতে পারবো এটার সাহায্যে। বা রান্নাঘরের টাইলস অনেক সময় দেখা যায় খুব নোংরা হয়, সেই টাইলসটাকেও আমরা এটার সাহায্যে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে নিয়ে মুছে নিতে পারবো। আইডিয়াগুলি যদি আপনাদের ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন।